হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তম অধ্যায়ের পঞ্চম শ্লোক। অধ্যায় নাম হচ্ছে বিজ্ঞান যোগ। সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন। অপরা ইয়ম তু অন্নম প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতম মহাবাহ জয়া ইদম ধার্যতে জগৎ। অপরায়্যম ইতো তু অন্নম প্রকৃতিং বুদ্ধি মে পরম জীবভূতং মহাবাহো জয়দং ধার্যতে জগৎ। এর অর্থ হলো, হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপ ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। সবাই আমার কিছু কিছু বলুন। হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। কি বলছে? যে ভগবানের এইটা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি, আর একটা প্রকৃতি আছে, সেটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। বুঝতে পারছেন? এই দুই রকমের প্রকৃতি, পরা অপরা। সেজন্য যে এই সমস্ত জীবেরা যে আছে জগতে, সমস্ত জীব এরা কোথার থেকে এসছে? সেই উৎকৃষ্ট প্রকৃতি থেকে এসছে। হ্যাঁ, বলছে সেই শক্তি থেকে সমস্ত জীব নিশ্চিত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। সেখান থেকে এসছে। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে ভগবত ধাম। এখানে আমাদের বাড়ি না। তাহলে আমরা এখানে কেন এসছি? অহংকারের কারণে। অহংকার, আমরা ওখানে অহংকার করেছি। কি অহংকার? হে কৃষ্ণ একা একা ভোগ করছে, আমরা কেন পারবো না? তখন কৃষ্ণ বলছে কি, যে বেটা, এই জায়গাটা তো আমারই জায়গা, এখানে তো আমি সব কিছু ভোগ করব। তুমি যদি ভোগ করতে চাও, যাও জড় জগতে। তখন আমাদেরকে জড় জগতে পাঠিয়েছে ভোগ করা। আর সেই ভোগে আমাদের রোগ আর শোক সব পাচ্ছে। হ্যাঁ, এখানে তাৎপর্য, এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট প্রকৃতির অন্তর্গত। আমরা সেই পরা প্রকৃতি থেকে এসেছি, উৎকৃষ্ট প্রকৃতি থেকে এসেছি। ভগবানের অনুৎকৃষ্ট শক্তি হচ্ছে জড়জগৎ। এটা হচ্ছে নিকৃষ্ট শক্তি। অনুৎকৃষ্ট মানে নিকৃষ্ট, যা ভূমি জল শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্ট শক্তি হচ্ছে এই জড়জগৎ, যা ভূমি জল অগ্নি বায়ু এবং আকাশ এবং মন বুদ্ধি অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হচ্ছে। এই জগৎকে কি দিয়ে তৈরি হচ্ছে? পঞ্চভূত। পঞ্চভূত কি? পঞ্চভূত কি কি? হ্যাঁ, বাতাস, অগ্নি, এই পাঁচটা। আর কি? মন
মন, বুদ্ধি আর অহংকার। আমাদের প্রত্যেকটা শরীর পঞ্চভূত আছে, আর তিনটা জিনিস আমাদের সঙ্গে আছে, মন, বুদ্ধি আর অহংকার। আমরা মরে যাব যখন মরে যাব, তখন এই শরীরটা আমার পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, কিন্তু আমার যে প্রকৃত স্বরূপ আত্মা, তার সঙ্গে এই মন, বুদ্ধি, অহংকার, এই তিনখানা জিনিস সব সময় থাকবে। এটা কখনোই অন্যথায় যাবে না। বুঝে গেল? যখন ছাগলের মধ্যে যাব, তখন এই মন, বুদ্ধি, অহংকার থাকবে। হ্যাঁ, এখানে যেমন ছাগলের মাংস খেয়েছি, তখন আমাদের ছাগল হিসেবে কাটবে, কিন্তু তখনও সেই মন, বুদ্ধি, অহংকার থাকবে। জড়জগতে স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ, এবং সূক্ষ্ম পদার্থ মন, বুদ্ধি, অহংকার, এই সবগুলি ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এটা হচ্ছে জড়া প্রকৃতির লক্ষণ। বুঝতে পারছেন? এটা উৎকৃষ্ট প্রকৃতির লক্ষণ। এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি। এটাকে কাজে লাগিয়ে যিনি ভগবানের সেবায় লাগাচ্ছে, সেটা হচ্ছে উৎকৃষ্ট। বুঝতে পারছেন? বুঝতে পারেননি? যেমন একটা ইট, যখন আপনার বাড়ি বানাবেন, সেটা একটা জড়, আপনার বাড়ি জড় জগতের জিনিস, কিন্তু সেটা যখন একটা মন্দিরে লাগবে, তখন কি হবে? সেটা চিন্ময়ত্ব প্রাপ্ত হবে, কারণ এটা জড় জগৎ নয়, জড় নয়, এটা চিন্ময় বস্তু, আধ্যাত্মিক বস্তু। সেই কথা বলছি। সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি, এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হয় না। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত, আর শক্তিটা কার দ্বারা নিয়ন্ত্রিত? শক্তিমান। শক্তিমানকে ভগবান, আর শক্তিকে জীব। আমরা জীবটা কার দ্বারা নিয়ন্ত্রিত? ভগবানের দ্বারা। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত। তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাদের স্বাধীন অস্তিত্ব নেই। আমরা যতই স্বাধীনতা করে নাচি, আমরা কারো না কারো পরাধীন হয়ে আছি। প্রভুপাদ বলেছেন কি? প্রভুপাদ বলেছেন যে তুমি যদি ভগবানের কাছে, ভগবানের অধীনে না থাকতে চাও, তাহলে কখনো কুত্তার অধীনে থাকবে। কি হবে? দেখো, বাড়িতে যে লোকটা কুত্তা পালছে, কি করছে? কুত্তা সারাদিন সেবা করছে না? কুত্তা কি তার সেবা করছে? চুরি করছে। হ্যাঁ, কুত্তারে খাওয়ানো, কুত্তারে নাওয়ানো, কুত্তারে হাগানো, কুত্তারে মুছানো, হ্যাঁ, সব সেবা করছে। আর যদি গডের সেবা না করে, তাহলে ডগের সেবা করতে হবে। যদি ভগবানের সেবা না করে, তাহলে মায়ের সেবা করতে হবে। কারো না কারো তোমার সেবা করতেই হবে, কারো না কারো অধীনে তোমাকে থাকতেই হবে। সেইটা তুমি যতই মনে করো আমি স্বাধীনতা পেয়ে গেছি, হ্যাঁ, কারো না কারো আন্ডারে আমাকে থাকতেই হবে। ভগবানের আন্ডারে থাকো, না কোনো জীবের আন্ডারে। কে? না, কিছু নির্বোধ মানুষ, কিছু নির্বোধ লোক মনে করে যে
জীব ভগবানের মতোই শক্তিশালী, কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, অপরিমিতা ধ্রুবস্তানুভূত যদি সর্বগতা তহি নাশাস্যতি নিয়ম্য ধ্রুব নেতরথা অজনি চ জন্ময়ং তদা বিমুচ্যনীয়স্তু ভবেৎ সমমনু জানতম যদমতং মতদৃষ্টতয়া। হে শাশ্বত পরমেশ্বর, দেহধারী জীব যদি তোমার মতোই শাশ্বত এবং সর্বব্যাপ্ত হতো, তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না। যদি জীব ও ভগবানের মধ্যে শাশ্বত হতো, তাহলে জীব কখনো ভগবানের নিয়ন্ত্রণে থাকতো না। মনে রাখবেন। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসাদৃশ অংশ হয়, তাহলে তারা সর্বতোভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন। তার মানে আমরা হচ্ছি ভগবানের শাশ্বত অনুকণা। তাই আমরা কি ভগবানের নিয়ন্ত্রণাধীন। আপনার ইচ্ছায় সব কিছু হয়। এই যে রোগ শোক আপনি চান, কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমরা চাই একেবারে মাতৃগর্ভ থেকে এত লম্বাই থাকবে না, ওই ছোট্ট, তারপর একটু বড়, তারপর একটু বড়, তারপর একটু বড়, হয়তো এখন আবার বয়স হচ্ছে, এখন আবার বৃদ্ধের অবস্থা হচ্ছে। এটা কেন হচ্ছে? আরে আমি তো চাই না এগুলো। আমি আসলে যৌবন থাকবো, একেবারে লাফে দাফে করে দুনিয়া আমি মাফ করে রাখবো। কেন আমার এগুলো হচ্ছে? কেন আমরা ভগবানের নিয়ন্ত্রণাধীন। ভগবান হচ্ছে প্রকৃতির পতি। তাই প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, প্রকৃতিকে ভগবানের শক্তি, আর শক্তি কার দ্বারা নিয়ন্ত্রিত? শক্তিমানের দ্বারা। শক্তিমানকে সাধারণ জিনিস, এটা যদি বুঝি সাধারণ, আর না বুঝলে ও এরকমই ছিল না। আমরা কিসের ভগবানের শক্তি? আমরা তো আমি তুমি যে কোথার থেকে আসছি? ওই যে লোকটা মরে গেছে, সেটা কোথার থেকে আসছে? কিভাবে বললো? বলে ওর মধ্যে একটা কণা ছিল, সেটা চলে গেছে। কি কণা ছিল? কার অংশ? কোথার থেকে আসলো? তুমি বানিয়েছ? কেউ বানিয়েছে? ভগবান বানিয়েছে। এগুলো মনে রাখ, মনে করতে। তাহলে আমাদের কনফিউশন হয়ে যাবে। ভগবান নাই, ভগবান নিরাকার, ভগবান অমুক, ভগবান তমুক। আরে ভগবানের নির্দেশ ছাড়া এই জগৎটা থুই চলছে। হ্যাঁ, এই জগৎ চলছে ভগবানের নির্দেশ অনুকূল। এটা বুঝতে হবে আমাদের যে ভগবানই হচ্ছেন সবকিছুর উৎস এবং নিয়ন্তা এবং সৃষ্টিকর্তা এবং পালন পোষক। তাই তোমরা শরণাগত হয়েই হচ্ছে জীবের প্রকৃত মুক্তি, এবং তাই তোমার শরণাগত হওয়াই হচ্ছে জীবের প্রকৃত মুক্তি। আমরা জীবনে ভগবানের যদি শরণাগত হই, সেটা হচ্ছে মুক্তি। কারণ শাস্ত্র হচ্ছে মুক্তিরিত্য অন্যথা রূপম স্বরূপে বস্তু। আমাদের স্বরূপে যাওয়া। জীবের স্বরূপ কি? কৃষ্ণের নিত্যদাস। এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান। আর যখন আমরা ভগবানের শরণাগত হব, তখন আমরা প্রকৃত আনন্দ। দেখুন সাধুরা কত আনন্দে আছে। আপনারা লক্ষ লক্ষ টাকা রোজগার করেও শান্তি পাচ্ছেন, কিন্তু সাধুদের কোনো রোজগার নাই, তাও শান্তি পাচ্ছে। ও খাচ্ছে তার চা। কে? সত্যি না? তাহলে
এই হচ্ছে আনন্দ। কারণ সাধুরা হচ্ছে ভগবানের শরণাগত। যিনি ভগবানের শরণাগত তিনি প্রকৃত আনন্দ লাভ করছেন। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তার নিয়ন্তা হতে পারে। সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের প্রচার করে, বলে যে ভগবান ও জীব সর্বতভাবেই সমান, তারা প্রকৃতপক্ষে প্রাপ্ত এবং কুলুষিত চিন্ময় ধারা থেকে, চিন্ময় ধারা নিয়ে বিপথে পরিচালিত হচ্ছে এবং অন্যদেরকেও বিপথে পরিচালিত করছে। যারা বলে যে কৃষ্ণ ভগবান আর সব সময়, हम भगवान तुम भगवान सब भगवान, तो कैसे সম্ভব? কিভাবে সম্ভব? এটা সম্ভব? জীব কখন ভগবান হতে পারে? কৃষ্ণ তো 8 বছর বয়সে সেই গোবর্ধন তুমি পারবে? তুমি 10 কেজি উঠে থাকো তো, 7 দিন 7 রাত, 8 ঘন্টা উঠে দিতে পারবে না? 10 মিনিট রাখতে পারবে? 5 মিনিট? তো কিসের ভগবান? হ্যাঁ, ভগবান মানে হচ্ছে তিনি হচ্ছেন সর্বশক্তিমান, সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য, সমস্ত শ্রী, সমস্ত যশ, এই 6টা যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। ভগ, যার মধ্যে ভগ আছে। ভগ মানে কি? ঐশ্বর্য। কোনো ব্যক্তির মধ্যে আছে? কোনো জীবের মধ্যে আছে? কার মধ্যে আছে? কৃষ্ণের মধ্যে আছে। কৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের মালিক। সমস্ত জ্ঞান 64 দিনে 64 খেলা জ্ঞান অর্জন করছে। পারবে কেউ? আছে জগৎ? কৃষ্ণ হচ্ছে সমস্ত বৈরাগ্যের মালিক। আমরা একটা দেখবেন, কিছু কিছু পুরুষ আছে তার স্ত্রী ছেড়ে দূরেই যাবে না, টানলেও যাবে না, বলবে না আমার স্ত্রীর কাছে থাকতে হবে। হ্যাঁ, তো এক স্ত্রী ছাড়তে পারে না। আর ভগবান কোটি গোপীদের মধ্যে নির্দেশ, তার কোনো কিছুর প্রতি আসক্তি আছে? হ্যাঁ, কোনো কিছু তাহলে সমস্ত শ্রী দেখুন, কৃষ্ণরে যতবার দেখুন, প্রত্যেক দিন আসলে মনে হয় দেখতেই থাকে। কি জানি ওর মধ্যে কি আছে, কি রূপ আছে? হ্যাঁ, কি এমন রূপ আছে যার মধ্যে প্রত্যেক দিন মনে হয় আসলেই দেখতেই থাকবে, প্রত্যেক সময় যেন নতুন নতুন লাগে। আর সেই রূপ যেন আমাদের আকৃষ্ট করছে, আকর্ষণ ফুটে যাচ্ছে। সমস্ত শ্রী যশ, কৃষ্ণের মতো যশ পৃথিবীতে কেউ আছে? সারা জগতে তার নাম। কৃষ্ণ একা জরাসন্ধকে 21 বার হারিয়েছে, 21 বার। আর প্রত্যেকবার এই 21 অক্ষয়ণী করে সৈন্য নিয়ে আসতো। কুরুক্ষেত্রে 18 অক্ষয়ণী সৈন্য যুদ্ধ হয়েছিল, কিন্তু জরাসন্ধ একা 21 অক্ষয়ণী করে নিয়ে আসতো। আর কৃষ্ণ বলরাম 2 ভাই, আর কেউ না। এরা 2 ভাই মিলেই সব মেরেছে। তো দেখুন কি শক্তি তাদের কাছে আছে। কেউ কাছে পৃথিবীতে আর কেউ এরকম শক্তি প্রদর্শন করতে পারছে? তাহলে কে ভগবান? কে? কালুর বাপ না সদুর বাপ? কৃষ্ণ ভগবান। हम ভগবান তুম ভগবান সব ভগবান। তাই হইল? হ্যাঁ, মানুষের মধ্যে ভগবান, ঠিক আছে, এইটা ঠিক আছে, মানুষের মধ্যে ভগবান আছে, আমাদের মধ্যে ভগবান আছে না? সবার ভিতরে পরমাত্ম ভগবান আছে। ভগবান না থাকলে আমরা বাঁচতাম ধরি? হ্যাঁ, হ্যাঁ, মানুষের সেবা করলে ভগবানের সেবা হয়, সেটাও ঠিক আছে। যেহেতু আমাদের মধ্যে পরমাত্মা আছে, তা আমি যদি আপনাকে খাবার দিই, তাহলে সেই খাবারটা পরমাত্মাকে শ্রদ্ধা করা হচ্ছে না? হ্যাঁ, সেটা আছে, ঠিক আছে, কিন্তু
মানুষেরও সেবা করতে হবে, আবার ভগবানের সেবা কী করতে হবে? প্রথমে ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ মানুষকে দাও না, লক্ষ কোটি মানুষকে খাওয়াও না, তাতে কি সমস্যা? প্রথমে ভগবানকে দাও, কারণ ভগবান গীতা বলেছেন যে এই সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, তাই এটা প্রথমে আমাকে দাও, তারপরে প্রসাদ রূপে সমস্ত জীবকে প্রদান করো। সেটা হচ্ছে ঠিক, এটা ঠিক কথা। তাই আমাদের কি উচিত? ভগবানের সেবা। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জগৎ বিষ্ণু প্রভুপাদ কি তাই।